নাহমাদুহু ওয়া নুসাল্লি রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত হাজরিন, অনেক দিন পরে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো শহীদদের মর্যাদা সম্পর্কে। শহীদ কারা? যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে শাহাদাত বরণ করেন, তাদের মর্যাদা কতটুক, তাদের সম্মান কতটুক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কি মুআমালা করবেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কিভাবে সাক্ষ্য দিবেন, সেই ব্যাপারে আমি আজকে বুখারী শরীফের একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। বুখারী শরীফের 856 নম্বর অধ্যায়ের বাবু সলাতে আলা শহীদ, অর্থাৎ শহীদদের উপর নামাজের হুকুম, এই সম্পর্কে। তো এই বুখারী শরীফের 1269 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। হাদিসটি আমি আগে আপনাদের সামনে একটু তেলাওয়াত করি, এরপর হাদিসের আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ ইনশাআল্লাহ আমি করার জন্য চেষ্টা করব। হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা হাদ্দাসানি ইবনে শাহাব আন্না আব্দুর রহমান ইবনে কাব ইবনে মালিক আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বাল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনার রাজুলাইনি মিন কতলা উহুদিন সুম্মা সাওবিন ওয়াহিদিন সুম্মা ইয়াকুলু আইয়ুহুম আকসারু আখযান লিল কুরআন ফাইযা উশিরা লাহু ইলা আহাদিহিমা কদ্দামাহু ফিল লাহাদ ওয়া ক্বালা আনা শাহিদু আলা হাউলাই ইয়াউমাল কিয়ামাতি ওয়া আমারা বিদাফনিহিম ফি দিমাইহিম ওয়া লাম ইউগাসসালু আও লাম ইউসাল্লু আলাইহিম আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারী শরীফের 1269 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল একজন সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুহাদায়ে উহুদ, উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন ও শাহাদাত গ্রহণকারী দুইজন শহীদদের ব্যাপারে বিশ্বনবী বলেছেন যে দুইজন শহীদকে একই কাপড়ে একত্রিত করা হয়েছে। একত্রিত করার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো একজন প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে, এদের মধ্যে কে, কোন ব্যক্তি কোরআন কারীম সবচেয়ে বেশি পারেন এবং কার কোরআন কারীম ইয়াদ রয়েছে। যেই ব্যক্তির, যে সাহাবীর কোরআন কারীম বেশি ইয়াদ, যিনি কোরআন কারীম বেশি জানেন, তাকে আগেই কবর রাখা হোক, তাকে কবর আগে রাখো, ওই ব্যক্তিকে কবর আগে রাখা হয়েছে, এরপরে বাকিটা। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শাহাদাত বরণকারী দুইজন ব্যক্তির মধ্যে যেই ব্যক্তি কোরআন কারীম বেশি তেলাওয়াত বা বেশি ইয়াদ স্মরণ এবং তাকে আগে রাখার জন্য বলেছেন। কেন বলছেন? যেহেতু কোরআন কারীমের মর্যাদা, সম্মান, ইজ্জত এই ক্ষেত্রে। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুইজন ব্যক্তিকে কবর রাখলেন, কবর রাখার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা শাহিদু আলা হাউলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি তাদের সাক্ষী হব, কিয়ামতের দিন আমি তার সাক্ষী হব, আমি তার ব্যাপারে সাক্ষী দিব। এবং এই কথার পরে রাসূল বলছেন, ওয়া আমারা বিদাফনিহিম ফি দিমাইহিম, এবং তাদেরকে তাদের রক্ত, খুন সহ দাফন করার জন্য নির্দেশ প্রদান করলেন। ওয়ালাম ইউগাসসালু ওয়ালাম ইউসাল্লু আলাইহিম, এবং তাদের কোনো গোসল নাই, তাদের কোনো জানাজা নাই, অর্থাৎ জানাজা ছাড়া এবং গোসল ছাড়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদেরকে তাদের রক্তমাখা তাজা রক্ত সহ দাফন করার নির্দেশ দিয়েছেন। কারণ শহীদদের যে মর্যাদা, যে দাম, যে মূল্য, এবং শহীদদের রক্তেরও সেই মূল্য আল্লাহর কাছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে যত পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন,
আল্লাহ রাব্বুল আলামিন শহীদের রক্তকে বেশি পছন্দ করেন। আর শহীদের রক্তমাখা যে জামা তাদের গায়ে আছে, ওই রক্তমাখা জামা সহ, পোশাক সহ, এবং শহীদদেরকে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেওয়ার নির্দেশ প্রদান করেছেন, এবং গোসল ছাড়া এবং কাফন ছাড়া, এবং মানে গোসল ছাড়া, জানাজা ছাড়া। শহীদদের গোসলও নাই, শহীদদের জানাজাও নাই। অর্থাৎ শহীদেরা বাঁচল লাভ, মূল্য লাভ। শহীদদেরকে দুনিয়াতে শহীদের মর্যাদা আছে, পরকালও শহীদের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে স্পেশাল ক্ষমতা দান করবেন জান্নাতের মধ্যে, এবং শহীদদেরকে উড়ন্ত ফাঁকি বানিয়ে দিবেন, তারা জান্নাতের মধ্যে উঠতে থাকবে। তো সমাজ অবশ্যই আমরা শহীদদের জন্য দোয়া করব এবং শহীদ হওয়ার জন্য তামান্না নিব, শহীদ হওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা করব। আজকে বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবীতে যে মুসলমানদের উপর নির্মমভাবে অত্যাচার অবিচার চলছে, প্রত্যেক মুসলমান ঈমান রক্ষার জন্য, মুসলমানদের জান আর মালকে রক্ষা করার জন্য, মুসলমানের ঈমান আকীদাকে রক্ষা করার জন্য আমাদেরকে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়া দরকার। আজকে ফিলিস্তিন, গাজাতে যে পরিস্থিতি, মুসলমানদের উপর যেইভাবে নির্মম অত্যাচার অবিচার করেন সেই ইহুদিরা, এবং সে গাজাতে লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করেছেন, লক্ষ লক্ষ মুসলমানদের শিশু কন্যাকে হত্যা করেছেন, শহীদ করেছেন। তাদের সেইখানে সেই অবস্থা দিকে লক্ষ্য করলে, সেই মর্মান্তিক দৃশ্য দিয়ে তাকাইলে আর দুনিয়াতে থাকা মনে চাই না, মনে হয় যেন আমরাও কি মৃত্যুবরণ করে, শাহাদাত বরণ করে। তো সময় হাজির অবশ্যই আজকে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব, সমগ্র পৃথিবী থেকে সমস্ত মুসলিম কান্ট্রিগুলোকে এক হইতে হবে, এবং সেই ইহুদি দাজ্জাল, সেই ইসরায়েলদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করতে হবে। সেই জেরুজালেমে আমাদের মুসলমানদের যেই বাইতুল মুকাদ্দাস, সেই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। গজওয়ে হিন্দ সামনে আসতেছে, সকল মুসলমানকে একত্রিত হতে হবে গজওয়ে হিন্দের যুদ্ধের জন্য। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী দিয়েছেন গজওয়ে হিন্দের ব্যাপারে। তো সঙ্গে হাজিরিন, মনে হয় যেন সে আলামত দেখা দিচ্ছে অতি সন্নিকটে, আর বেশি দেরি নাই। আজকে সারা বিশ্বে মুসলমানদের উপর যে নির্মমভাবে অত্যাচার চলে, আজকে ফিলিস্তিন, গাজাতে মুসলমানদের উপর যেইভাবে অত্যাচার চলে, মুসলমানদের জান আর মালের উপরে যে আক্রমণ চলে, মুসলমানদের উপরে অস্ত্রবাজি করে মুসলমানদেরকে যেইভাবে শহীদ করতেছেন, সে ফিলিস্তিনি মুসলমান, সেই গাজার মুসলমান, এবং তারা আল্লাহর কাছে ফরিয়াদ করতে, ওমা আলাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আজকে তারা মুসলমানদের কাছে, সমগ্র পৃথিবীর মুসলমানদের কাছে সাহায্য চাচ্ছে, এবং তারা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমাদের জন্য একজন অভিভাবক, সাহায্যকারী প্রেরণ করেন, হয়তো আমাদেরকে জালেম শাসিত রাষ্ট্র থেকে বাইর করেন। তো এই জন্য আমাদের সকল মুসলমানদেরকে একত্রিত হতে হবে, আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, সেই সংকল্প গ্রহণ করতে হবে সেই ইহুদিদের সাথে যুদ্ধ করার জন্য, সেই মুসলমানদের পক্ষে, গাজা এবং ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দাঁড়ানোর জন্য আমাদেরকে একত্রিত হতে হবে। আজকে সারা বাংলাদেশে মিছিল, মিটিং চলতেছে, আমরা ইনশাল্লাহ মিছিল করব, আমরা তাদের জন্য সেই ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবো। এবং তাই নয়, আজকে সারা বিশ্ব নয়, বিশেষ করে আমাদের বাংলাদেশে যে ইসরায়েলের যে সমস্ত পণ্য, সেই পণ্যগুলোকে আমরা বর্জন করতে হবে। ইসরায়েলদের সেই ইহুদিরা যে কোক থেকে শুরু করে, সেই মহিলাদের সরঞ্জাম থেকে শুরু করে, আপনার ফেয়ার লাভলি থেকে শুরু করে যে সমস্ত পণ্য আছে ইহুদিদের, ওই পণ্যগুলোকে আমাদের সকল মুসলমানকে বর্জন করতে হবে, আমাদেরকে ছেড়তে হবে। কারণ এই ইহুদিরা মুসলমানদের দেশে তাদের এই সমস্ত পণ্যগুলি বিক্রি করে, এইখান থেকে অর্থ জোগাড় করে, সে অর্থগুলো নিয়ে তা অস্ত্র কিনে মুসলমানকে হত্যা করে। তা আমরা মুসলমান কেন এবং তাদের এই পণ্যগুলো গ্রহণ করব? আমরা তাদেরকে
হিংসা নয়, আমরা তাকে বর্জন করতে হবে আমাদের মুসলমানদের ভাইদের দিকে, ভাইয়ের প্রতি লক্ষ্য করে। আজকে মুসলমান ভাইয়েরা না খাইয়ে মারা যাচ্ছে, সে ফিলিস্তিনে গাজাতে লক্ষ লক্ষ মুসলমান শাহাদাত বরণ করতেছে, ইসরায়েলরা ফাঁকির মতো শিকার করে মারতেছে। সেই জায়গাতে আমরা কেন ইসরায়েলদের পণ্য গ্রহণ করব? কেন তাদের কোক থেকে শুরু করে এবং তাদের সেই পেয়ারা লাভ থেকে শুরু করে আমরা এগুলো কেন কিনবো? এগুলো আমাদেরকে বর্জন করতে হবে, আমাদেরকে সাথ দিতে হবে। এগুলো বর্জন করা আমাদের ইমানি দায়িত্ব। আমরা যদিও সেই দেশে যাইতে পারি না, ইসরায়েলে যাওয়ার আমাদের কোনো ক্ষমতা নাই, কিন্তু আমরা যদি এই সমস্ত বিষয়গুলো বর্জন করি, তাদের পণ্যগুলো যদি আমরা বর্জন করি, সেটাও আমাদের জিহাদের মধ্যে শামিল হবে। তো ইনশাল্লাহ অবশ্যই আমরা বর্জন করব। সম্মানিত হাজরিন, আমি আজকে আমার এই মেসেজ আপনারা গ্রহণ করবেন। যারা আমার এই মেসেজ শুনতেছেন, আপনারা সবার প্রতি উদাত্ত আহ্বান, সবার প্রতি আমার আকুল আবেদন, আপনার ইসরায়েল এবং সেই ইসরায়েলদের সকল ইহুদিদের সকল পণ্যকে আপনার বর্জন করতে হবে, ছাড়তে হবে। আমরা খরিদ করব না, কিনবো না, আমরা খেবো না, খাইব না। দেখা যাবো তাদের এই পণ্যগুলো তারা কোন দেশে বিক্রি করে। এগুলা বিক্রি করে তারা সেই অর্থ দিয়ে তারা অস্ত্র কিনে মুসলমানকে হত্যা করতেছে। বিশেষ করে আজকে অনেক মুসলমান কান্ট্রিগুলা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। অবশ্যই আমরা প্রতিবাদ করব। যা আমার উদাত্ত আহ্বান থাকবে, অবশ্যই আমরা এই ইসরায়েলকে, ইহুদিদেরকে, আমেরিকাতে শুরু করে যত ইহুদি নাসারা আছে, এরা সব আল কুফর মিল্লাতুন ওয়াহিদা, সকল কুফরি শক্তি মুসলমান এবং মুসলমানদের বিরুদ্ধে ঐক্য, মুসলমানদের বিরুদ্ধে এক। তো এই জন্য আমরা এদেরকে অবশ্য বর্জন করতে হবে, ইহুদি নাসারাদেরকে বর্জন করতে হবে, তাদের সকল পণ্যকে বর্জন করতে হবে। আমরা আমাদের দাবি, এবং সারা বাংলাদেশ নয় সমগ্র পৃথিবী থেকে যাতে করে মুসলমানদের ঈমান আকীদাকে রক্ষা করার জন্য আমরা সব এক হই। আর সকল ইহুদি নাসারের হুঙ্কার দিতে হবে, তারা যেন আমাদের মুসলিম ভাই বোনদের উপরে এইভাবে আক্রমণ না করে, আমাদের মুসলিম ভাই বোনদেরকে যেন হত্যা না করে, তাদের উপরে যেন আক্রমণ না করে অন্যায়ভাবে। এই জন্য আমরা আমাদের পক্ষের থেকে এই দাবি অবশ্য থাকবে, আপনার ন্যায় বিচার অবশ্য করতে হবে। কেন অন্যায়ভাবে আমাদের ভাই বোনদেরকে হত্যা করবে? আমাদের মুসলমান ভাই বোনদেরকে কেন হত্যা করা হবে? এই জন্য আমাদের সকল মুসলমানদের এক হতে হবে। ভাই, আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দরজা আবদিহি করতে হবে। আমরা এই বাংলাদেশে কত আনন্দে আইসে আছি, আমাদের কোনো দুঃখ নাই, কষ্ট নাই, বেদনা নাই, আমরা খাচ্ছি, বক্ষণ করছি, রাস্তাঘাটে চলাফেরা করছি, কিন্তু অথচ আমার এই মুসলিম ভাইয়েরা, নির্যাতিত মুসলিম ভাই বোনেরা এবং কত কষ্ট করতেছে, তাদের পেটে খাওয়া নাই, তাদের পেটে ভাত নাই এবং তার থাকার জায়গা নাই, তাদের উপরে এইভাবে ফাঁকির মতন স্বীকার করে তাদেরকে হত্যা করা হচ্ছে। তো আমরা মুসলমান তো একে অঙ্গের মতন, আল্লাহ রসুল বলছেন, এক মুসলমান আর এক মুসলমান আইনা স্বরূপ। আর এক মুসলমান, এক মুমিন অপর মুমিনদের জন্য এক অঙ্গ। আপনার এক অঙ্গ যদি ব্যথা লাগে, পুরো অঙ্গ ব্যথা অনুভব করে। তো আমরা একজনই মুসলমান যদি ব্যথা অনুভব করেন, একজন মুসলমান আক্রান্ত হন, আমরা সকল মুসলমানকে আক্রান্ত হতে হবে, আমরা মুসলমান আক্রান্ত। তো এই জন্য আমাদের ঈমান ও আকীদাকে রক্ষা করতে হলে, ঈমানের চেতনাকে যদি মজবুত করতে হয়, অবশ্যই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। সকল মুসলমান মুসলিম তাওহীদি জনতাকে একত্রিত হতে হবে। প্রত্যেকটি জায়গা থেকে আমাদের প্রতিবাদ এবং গড়ে তুলতে হবে, যাতে করে আমাদের মুসলিম ভাই বোনদের ঈমান আকীদা রক্ষা পায়, আমাদের মুসলিম ভাই বোনদের সেই জীবন রক্ষা পায়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। আমিন।